জিএডু অনলাইন ক্লাস চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রীদের জানাই স্বাগত। আজকে তোমাদের ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী থেকে প্রথম সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সমস্ত প্রশ্নগুলো সিলেবাসের মধ্য থেকে আসবে সেই সিলেবাস নিয়ে আমি আজকে আলোচনা করব এবং প্রশ্নের ধরনগুলো সম্পর্কে আলোচনা করব। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো, যারা সিলেবাস নিয়ে, প্রশ্নের ধরন নিয়ে এবং প্রশ্নের মান নিয়ে কনফিউশনে থাকো তাদের জন্য এই ভিডিওটি দেখো। তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস থাকবে সেটা আমি এখানে বলে দিচ্ছি। তোমাদের এটা ভূগোল ও পরিবেশের সিলেবাস। এখানে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এখানে দেখতে পাচ্ছ, পূর্ণমান আছে 40 নাম্বারের পরীক্ষা হবে এই পরীক্ষাটা। আর এই পরীক্ষাটা হবে তোমাদের এপ্রিল মাসে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসে তোমাদের মূল বিষয়বস্তু আছে গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ এবং আঞ্চলিক ভূগোল থেকে আছে ভারতের সম্পদ। এই দুটো কিন্তু প্রাকৃতিক ভূগোল থেকে, আর এইটা আঞ্চলিক থেকে। আর একটা করতে হবে মানচিত্র, ভারতের সম্পদ অর্থাৎ এই আঞ্চলিক ভূগোলের একটা অংশ থেকে এই মানচিত্র তোমাদের পরীক্ষা হবে। তাহলে একদম পরিষ্কার যে তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গ্রহরূপে পৃথিবী, পৃথিবীর গতিসমূহ প্রাকৃতিক ভূগোল থেকে এবং ভারতের সম্পদ এই অংশটি পরীক্ষা হবে, তার সঙ্গে মানচিত্র চিহ্নিত করতে দেবে। এবার আমরা এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যেটা তোমাদের হতে চলেছে সেটার এই সিলেবাসের মধ্যে পরীক্ষার প্রশ্ন কোথা থেকে কত নম্বর হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো, তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন এখানে উপরে লেখা আছে 40 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের এই পরীক্ষার প্রশ্নগুলো থাকবে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। এই 6টি বিভাগে তোমাদের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষাটা হবে। বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, বিভাগ ঘ, বিভাগ ঙ, বিভাগ চ, এই 6টি বিভাগে তোমাদের পরীক্ষা হবে। এই পরীক্ষার মানগুলো, এই পরীক্ষার যে প্রশ্নের মানগুলো থাকবে, 1 নম্বরের প্রশ্ন থাকবে, প্রশ্নের মান 1। এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, এমসিকিউ 1 নাম্বার করে থাকবে, এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। সেখানে তোমাদের প্রশ্ন আসবে প্রাকৃতিক ভূগোল থেকে 4 থাকবে, আঞ্চলিক ভূগোল থেকে 3 থাকবে, আর এই টোটাল মিলে হবে 7। এই 7 নাম্বার তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল থেকে। বোঝা গেল? এবার বিভাগ ক্ষয়েও 1 নাম্বার করে থাকবে প্রত্যেকটা প্রশ্নের। এই প্রশ্নটা হবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এটা এসএকিউ টাইপ, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেগুলো অর্থাৎ 1 লাইনে উত্তর দিতে হবে। এটাও থাকবে গ্রহরূপে পৃথিবী, এখান থেকে 2টো প্রশ্ন থাকবে। পৃথিবীর গতিসমূহ থেকে 3টি প্রশ্ন থাকবে, অর্থাৎ টোটাল এখানে 5 নাম্বার থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে। আর 3 নাম্বার থাকবে ভারতের সম্পদ থেকে, 3টে প্রশ্ন থাকবে। তাহলে বিভাগ ক্ষয়ে 5টা প্রশ্ন থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে, তার মধ্যে 2টো থাকবে গ্রহরূপে পৃথিবী, আর 3টে থাকবে পৃথিবীর গতিসমূহ এখান থেকে। আর আঞ্চলিক ভূগোলে থাকবে 3 নাম্বার, 3টে প্রশ্ন। এবার বিভাগ গতে চলে আসি। এখানে প্রশ্নের মান থাকবে 2 করে, একটু বড় করে লিখতে হবে, 3-4 লাইনে লিখতে হবে এই প্রশ্নের উত্তরগুলো। এখানে দেখো, তোমাদের গ্রহরূপে পৃথিবী থেকে 1টি প্রশ্ন করতে হবে, আর পৃথিবীর গতিসমূহ থেকে 1টি প্রশ্ন করতে হবে। টোটাল 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 2টি প্রশ্ন উত্তর দিতে হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে, আর আঞ্চলিক ভূগোল থেকেও 1টি প্রশ্ন করতে হচ্ছে। তাহলে এই 2 নম্বরে যে প্রশ্ন থাকবে, এই প্রশ্ন থাকবে এখান থেকে একটা, এখান থেকে একটা,
দুটো, আর এখান থেকে একটা, তিনটে করতে হচ্ছে, যার মান হচ্ছে 2 নাম্বার করে এবং টোটাল 6 নাম্বার। এটা হলো। এবার বিভাগ ঘতে দেখো, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, যার মান 3 নাম্বার। 3 নাম্বার করে থাকবে প্রত্যেকটা প্রশ্নের। এর থেকে আরো একটু বড় ধরনের উত্তর লিখতে হবে। এই প্রশ্নগুলো থাকবে, গ্রহরূপে পৃথিবী থেকে একটা প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন করতে হবে, পৃথিবীর গতিসমূহ থেকে একটা প্রশ্ন করতে হবে, এবং আঞ্চলিক ভূগোল থেকে একটা প্রশ্ন করতে হবে। টোটাল 3টে প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে, যার সমগ্র মান হচ্ছে 9। এ বিভাগ ওয়া থেকে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, এর মান কত? 5। এই 5 নাম্বারের জন্য একটা প্রশ্ন থাকবে, যেটা তোমাদের প্রাকৃতিক এবং আঞ্চলিক থেকে প্রশ্ন দেওয়া থাকবে, যার মধ্যে একটা করতে হবে, এর মান হবে 5। আর কি থাকবে? আর থাকবে 1 নাম্বারের করে প্রত্যেকটার জন্য, যেটা মানচিত্র করতে হবে বিভাগ চয়ে। সেই বিভাগ চয়ে 5টা জায়গা চিহ্নিত করতে হবে, যার জন্য 5 নাম্বার থাকবে। সেটা এই আঞ্চলিক ভূগোল থেকে, অর্থাৎ ভারতের সম্পদ, এই যে ভারতের সম্পদ অংশ, সেই সম্পদ থেকে এই 5টা ম্যাপ পয়েন্টিং দেবে, ভারতের মানচিত্র দেবে, এবং সেখানে 5 থাকবে। আমি এই মানচিত্রগুলি তোমাদের এই চ্যানেলে আলোচনা করব, চ্যানেলটাকে ফলো রাখবে, তাহলে দেখতে পাবে মানচিত্র কিভাবে আঁকতে হয়, কোনো রকম অসুবিধা হবে না। এই হলো তোমাদের ক্লাস 9-এর সিলেবাস। ছাত্রছাত্রীদের জন্য এই অংশটুকুই যথেষ্ট। এবার দেখো, যেনারা পরীক্ষায় প্রশ্নপত্র তৈরি করবেন, তাদের জন্য নিচের এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ। বিভাগ কতে প্রশ্ন করতে হবে বহু বিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ, যেটা তথ্য ও ধারণা ভিত্তিক প্রশ্ন করতে হবে। প্রতিটি প্রশ্নের নির্বাচনে 4টি করে অপশন থাকবে, বিকল্প থাকবে। বিভাগ খতে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেটা সেখানে এই বিভাগে প্রশ্ন ধরন হবে শূন্যস্থান পূরণ, অশুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মেলানো, একটি অথবা দুটি শব্দে উত্তর। এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে প্রশ্নের মধ্যে। বিভাগ গতে দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, কি, কোথায়, এই ধরনের প্রশ্ন থাকবে। বিভাগ ঘতে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্ন উত্তরের ক্ষেত্রে শিক্ষার্থীদের 3টি করে তুলনা, পার্থক্য, যুক্তি উল্লেখ করতে হবে। এখানে তুলনামূলক, যুক্তিসঙ্গত, এই ধরনের প্রশ্নগুলো রাখতে হবে এই বিভাগ ঘতে। বিভাগ ওয়া দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, এখানে প্রশ্নগুলো বড়, প্রশ্নর মান যেহেতু বড়, সেহেতু প্রাকৃতিক ভূগোল থেকে এমন প্রশ্ন করা বাঞ্ছনীয় যাতে রেখাচিত্র ব্যবহারের সুযোগ থাকবে। আঞ্চলিক ভূগোল থেকে কিভাবে, কেন ধরনের প্রশ্ন করা বাঞ্ছনীয়, অর্থাৎ এখানে চিত্র ব্যবহার করবে, এরকম ধরনের প্রশ্ন করতে হবে। বিভাগ চ এবার মানচিত্র যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কিরকম হবে। ভারতের প্রদত্ত রেখা মানচিত্রে ভৌগোলিক বিষয়সমূহের নাম সহ চিহ্নিত করতে হবে। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য মানচিত্রের পরিবর্তে 5টি বিকল্প প্রশ্ন দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 হবে। যারা দৃষ্টিহীন তাদের জন্য মানচিত্র দেওয়া যাবে না, তাদের জন্য প্রশ্ন দিতে হবে। প্রাকৃতিক ও আঞ্চলিক ভূগোল থেকে একটি করে মোট 2টি প্রশ্ন করতে হবে, শিক্ষার্থীদের যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। এটা দৃষ্টিহীনদের জন্য এই প্রশ্নটা করতে হবে। এ হলো তোমাদের 9ম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নের ধরন, প্রশ্নের মান ইত্যাদি বিষয়। ধন্যবাদ।